আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা মাথাটা যদি নত করতে চাও আমি আল্লাহর কাছে নত করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়ার চাইবা, দুনিয়ায় কারো কাছে তুমি কিছু চাইবা না। আগে চাইবা আমি আল্লাহর কাছে। যা হোক, জীবনে গুনাহ করছো, চাইছো, অনেক গুনাহ করছো, ওই যার কাছে গেছো গুনাহ করছো, এখন তো তোমার জন্য দরজা খোলা আছে, শেষবারের মতো তো একটা সুযোগ আছে। বান্দা আয়, আয় না। আমার আল্লাহ কীভাবে মায়া করে ডাক দেয় দেখেন, আয় না বান্দা, আয় না, একবার আইয়া ডাক দিয়ে দেখ না, দেখ না আমি আল্লাহ তোরে কীভাবে মাফ করে দিই। তুই একবার বলে দেখ যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন কেউ নাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম জানেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম কেউ নাই এখানে জানেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন বিশ্বা মহিলা, তিনি জিনা করত, এমন এক পর্যায়ে চলে গেল তিনি 50 দিরহাম মুদ্রায় তিনি জিনা করত। হঠাৎ করিয়া একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি 200 দিরহাম মুদ্রা দিয়া তিনি রাতটাকে কিনে নিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ওই বেশ্যা মহিলার পিয়েস, কত টাকায় তুমি এই নারীকে বিক্রি করো প্রতিদিন রাতে? বলে আমি তো 50 মুদ্রা হলেই দিয়ে দেই। বলে যদি 50 মুদ্রা দাও আমি বাইজিদ আজকে তোমাকে 200 দিরহাম দেব, তুমি আজকে তোমার ম্যাডামকে আমার সঙ্গে দিয়া দাও। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি কুদরতি কারিশমা। ও ঢাকার মুসলমান, ভালো করিয়া শুনিয়া লও, ভালো করিয়া শুনিয়া লও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউরে হেদায়েত দিয়া দেয়, পৃথিবীতে এমন কেউ নাই যে তারে হেদায়েত দিবে না, তাকে গোমরা করে ফেলবে। আর আমার আল্লাহ যদি এমন কেউরে না চায় যে হেদায়েত দিবে না, এমন কেউ পৃথিবীতে না যে ওই ভণ্ডকে কেউ দুনিয়াতে হেদায়েত দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাকে সবথেকে বেশি পছন্দ করে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাকে সবথেকে বেশি পছন্দ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, ও আমার বান্দা, জীবনে অনেক গুনাহ করেছো, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আমি আল্লাহ কত দয়াশীল, ও বান্দা তুই জানো না। এ বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে ডাক দিয়া বলে, ইমানদারগণ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করিয়া ডাক দিয়া বলে, বান্দা, তবে কি তারা আল্লাহর নিকট তওবা করবে না? কারা? যারা গুনাহ করেছো তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করবা না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ এমন দয়াশীল, আমার কাছে যখন তুমি মাপ চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাথে সাথে মাফ করিয়ে দেব। আমার আল্লাহ শুধু এক জায়গায় বইলাই ক্ষান্ত হন নাই, ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ আবার ডাক দিয়া বলেন, والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربكم من بعدها لغفور رحيم।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই আমার গোলাম, যারা বদআমল করে তারপর তওবা করে, ও ঈমান আনে, নিশ্চয়ই আপনার রব, কার রব? আপনার আমার রব, তিনি অতি ক্ষমাশীল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি নিজে অনেক খারাপ কাজ করতাম, খারাপ কাজ থেকে ফিরে এসেছো এবং আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছো। আমি আল্লাহর কাছে বলেছো, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে সাথে জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিব। হে বান্দা, ভালো করিয়া শুনিয়া লও, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন কাদেরকে? যারা বদআমল করে তারপর তওবা করে। কি আমল করে? বদআমল। বলে কেমন বদআমল? কেমন বদআমল? আমি এখন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার মতো ধরেন গুনাহগার আর কেউ নাই। আমি আবার গভীর রাতে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুইলা ডাক দিয়া বললাম, মালিক তুমি আমারে দয়া কইরা মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জুলুম করেছে নিজের উপরে, ও গুনাহ করেছে, ও বদআমল করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে রে গোলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। হে বান্দা, সূরা আরাফের আল্লাহ আল্লাহ আল্লাহ, সূরা আরাফ, সূরা আরাফ, আরাফ সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি বড়ই ক্ষমাশীল। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরো এক জায়গায় বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়াসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এ বান্দা, তুমি নিজের উপরে জুলুম করেছো, অপরের উপরে জুলুম করেছো। নিজের উপরে শুধু জুলুম করে ক্ষান্ত হও না, অপরের উপরেও তুমি জুলুম করেছো। অন্যেরটা ঠগায় খাইছো, অন্যেরটা ঠগায় খাইছো, অন্যের সঙ্গে খারাপ আচরণ করেছো। সারাটা জীবন খারাপ ছিলা, ভালো পথে ছিলা না। এখন তুমি একবার আইসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলা। হে বান্দা, তুই কি জানো না, দুনিয়ার মানুষ যখন মানুষের কাছে চায় মানুষগুলা নারাজ হয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দয়ার মালিক, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বান্দার উপরে নারাজ হই। এ বান্দা তুই কেন বুঝো না, বুঝো না? এ বান্দা একটু ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এই জীবনে বহুত গুনাহ করছো, জীবনে বহুত গুনাহ করেছো। গুনাহ করতে করতে জীবনটাকে তেনা ফেতা ফেতা বানায় ফেলাইছো, জীবনটাকে একেবারে দিলটাকে কয়লা বানায় ফেলাইছো, কালা বানায় ফেলাইছো। এত গুনাই করেছো বান্দা, কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে তোর জন্য দরজা খোলা। এ বান্দা, তোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছি। আমি আল্লাহ তোর প্রতিদিন ডাক দিয়ে বলি, বান্দা আয় আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। এটা আমার বানানো কথা নয়, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। দেখেন আমার নবীজি কি বলেন, ও বান্দা, বুখারী শরীফের হাদিস, বুখারী থেকে একটা সত্য একটা ঘটনা শুনিয়ে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা শুরু না হওয়া পর্যন্ত তার বান্দাকে ক্ষমা করার জন্য পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোমার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার আগে তোমার যে একটা যন্ত্রণা শুরু হয়, যন্ত্রণা শুরু হয়, ওই যন্ত্রণা তোমার দিলের ভিতরে আসা পর্যন্ত
করত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বড় ক্ষমাশীল। তুমি ওই সময় তো তুমি জানো না যে তুমি মরে যাইবা। ওই সময় যদি একবার ডাক দিয়ে বলো, ও মালিক তুমি আমারে দয়া কইরা ক্ষমা করিয়া দাও, আয় আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আয় আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আয় আল্লাহ গুনাহ থেকে ফিরে এসেছি, আয় আল্লাহ তুমি দয়া কইরা আমারে তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লও। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা ওই সময় যদি তুই যখন দেখবি ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই সময় যদি একবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তনাম, শির সকর্মী গুনাহ জানাম তামাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। বসে রয়েছ ওই মাওলা পাকের জিকির করো, বসে রয়েছ যখন তোমার কাম নাই আল্লাহর কাছে ক্ষমা চাও। কাম নাই খায়া লইয়া দুনিয়ার ধান দানিয়া দৌড়াইলা, ওই সময়টা আল্লাহর কাছে ব্যয় করো। সারাদিনে কতটা আল্লাহর ইবাদত করো রে গোলাম, আল্লাহর কাছে ক্ষমা চাও। ও বান্দা তোমরা জানোনি, বান্দা যখন তওবা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে কতটা খুশি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী আপনি জানেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা বান্দার উপরে খুশি হই। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাহর তাওবা তোমাদের ওই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যার উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পরে উট তিনি খুঁজে পেয়েছিল। হ্যাঁ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর যখন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ কত খুশি হই। ও নবী আমার একজন বান্দা, আবেদ বান্দা, তিনি উটের উপরে খানা ছিল, উটের পিঠে ছিল খানা। ওই খানা নিয়ে তখন তিনি মাঠের ভিতরে ওই উটকে ঘাস খাওয়ানোর, উটকে খাদ্য খাওয়ানোর জন্য নিয়েছিল। হঠাৎ করে বান্দা দেখে উটটা হারায় গেছে। উটটা যখন হারায় যায়, আল্লাহর বান্দা এখন খুব ক্ষুধার্ত, রাখাল এখন উট খুঁজে পায় না। কি করবে মাথা ব্যথা হয়ে গেল। কই পায় উট, কই পায়, চিন্তায় পড়িয়া জিন ধরিয়া একটা গাছের নিচে বসে রইছে। ও পয়গম্বর ওই বান্দা কতটা খুশি হয়েছিল আপনি জানেন? ওই বান্দা তখন ডাক দিয়ে বলছিল, যখন দেখেছে যে তার উট তার সামনে হাজির খাদ্য নিয়া, আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, তিনি ডাক দিয়ে বলেছিল কি জানেন? তিনি আলহামদুলিল্লাহ বলেন নাই, তিনি উট পাওয়ার পরে খুশির চড়ে উটকে চুমা দেন নাই। তিনি এমন একটা কাজ করেছেন, তিনি দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ তাকায় দেখো, আয় আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আহা, এই হাদিসটা নিয়ে অনেকে ট্রোল করে, অথচ বুখারী শরীফের হাদিস। কই যাইবেন আপনি? হ্যাঁ, কোথায় যাবেন? ঘটনা তো আল্লাহ রাসূল কি আল্লাহ তাআলা নিজে শুনাইছেন, এটা তো আমি বানায় বলতেছি না। বুখারী বাবু তাওবাতি 5834 নম্বর হাদিস। এইটা আল্লাহ বলে, পয়গম্বর আমি কতটা খুশি হই জানেন তওবাকারীর বান্দার উপরে? ওই যে পাহাড়ি অঞ্চলে উট হারায় গেছিল, যে বান্দার উট পাওয়ার পরে বান্দার যতটা খুশি হয়েছিল, যা বলেছিল তার থেকেও আমি আল্লাহ বেশি খুশি হই যখন আমার হারানো বান্দাগুলো আমি আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলে, গোলাম
আমি আল্লাহ হারানো বান্দাকে বেশি তালাশ করি। যারা আমি আল্লাহকে বেশি তালাশ করে আমি আল্লাহ তাদেরকে বেশি খুঁজি না। আমি আল্লাহ হারানো বান্দাগুলারে বেশি বেশি ডাকি, গভীর রাতে উঠা ডাকি, প্রথম আসমানে আইসা ডাকি। কেন ডাকি জানো? কারণ বান্দা যারা আমি আল্লাহর নিকটে আছো, কাছে আছো, আমি আল্লাহ দেখতেছি ওরা তো গোমরাহ হও নাই, ওরা গোমরাহ হয় নাই, ওরা পথভ্রষ্ট নয়। ওদেরকে আমি ডাকবো কি? ওরাই তো আমি আল্লাহকে ডাকতে ডাকতে বেহুশ হয়ে যায়। ওরা তো আমার জান্নাতে চলে যাইব। কিন্তু আমি আল্লাহ মায়ার নজরে তাকায় দেখি যে বান্দাগুলা, যে বান্দিগুলা গুনার কাজে লিপ্ত, ওই বান্দা বান্দি তো দেখা যায় তারা জাহান্নামে চলিয়া যাইব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, বান্দির জন্য এত মায়া করিয়া জান্নাত বানাইয়া, আমি আল্লাহ বান্দার জন্য, বান্দির জন্য এত মায়া কইরা জান্নাত বানাইলাম। এই জান্নাতে আমার বান্দারা এসে থাকবো, সুন্দর করে আরামায়েশ করব। কিন্তু দেখা যায় আমার বান্দা বান্দিগুলা গোমরা হইয়া শয়তানের ধোকায় পড়িয়া সবাই দেখা যায় জাহান্নামী হইয়া যাইতেছি। আমি আল্লাহ সহ্য করতে পারি না পয়গম্বর। ও পয়গম্বর, আমার আল্লাহ নবীকে বলেন, আমি পয়গম্বর সহ্য করতে পারি না আমার বান্দাগুলা জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা যেন আমার সব যেন জান্নাতে চলে যায়। কারণ আমি প্রত্যেকটা বান্দার জন্য, বান্দির জন্য একটা একটা করে জান্নাত বানাইছি। তওবা করেন বান্দা, তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই বড়, এত বড় দামি মাথাটা যদি নত করতে চাও, একমাত্র আল্লাহর কাছে নত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত করে দাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে অনেক বড় গুনাহ করেছি, আর গুনাহ করব না। জীবনে অনেক বড় অন্যায় করেছি, আর অন্যায় করব না। গুনাহ থেকে ফিরে আইলাম, তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না রে মাওলা। তুমি দয়া করি আমার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করবেন, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল। আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্যই পাগল। তুমি আমি বুঝি না, কারণ তোমার আমার সেই কমন সেন্স নাই, সেই বোঝার মতো তৌফিক তোমার আল্লাহ দেয় নাই। তবে মনে রাখবা, অতি চালাকের গলায় দড়ি। যারা অতি চালাক করো, এদের গলায় দড়ি আছে একদিন একদিন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কত বড় বড় বেশ্যাদেরকে, খারাপ মহিলাদেরকে, খারাপ পুরুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সঠিক পথে নিয়ে আসছেন। আমার আল্লাহ হেদায়েত দিতে পারে না? হেদায়েত দিতে পারে বন্ডা বাবায়, দেওয়ানবাগির বাবায় পারে, খাজা বাবায় পারে। ও বাবা এ বাবায় পারে। হ্যাঁ, এদের কাছে যান হেদায়েতের জন্য। বাবা একটু হেদায়েত দিয়ে দাও। সন্তানের জন্য আল্লাহর কাছে চান না, চান গিয়া বন্ডা বাবার কাছে। বাবা একটু দেয় কইরা, একটা সন্তান দিয়ে দেয় বাবায়। আল্লাহু আকবার, কত সুন্দর একটা ফুটফুটে সন্তান দিয়ে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। নিজে পারে না, বাবার কাছে লইয়া যায়। নিকৃষ্ট ব্যক্তি, জিনাহখোর। একটা মহিলাকে একটা পুরুষ দেখবে তো দূরের কথা, খারাপ কিছু করবে তো দূরের কথা, দূরের থেকে দেখছে, চোখ নামাই ফেলানোর জন্য আদেশ করা হয়েছে। আর তুমি কি করতেছো এইগুলা? সে তো রিলেশনশিপেও ব্যস্ত, একদল নিয়ে বাবার কাছে নিয়ে ব্যস্ত। সন্তান হয় না, বাবা সন্তান দাও, বাবাই সন্তান দেয়। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা, মাথাটা যদি নত করতে চাও, আমি আল্লাহর কাছে নত করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়ার চাইবা, দুনিয়ায় কারো কাছে তুমি কিছু চাইবা না। আগে চাইবা আমি আল্লাহর কাছে। যা হোক, জীবনে গুনাহ করছো, চাইছো, অনেক গুনাহ করছো,
ওই যার কাছে গেছো গুনাহ করছো, এখন তো তোমার জন্য দরজা দরজা খোলা আছে, শেষবারের মতো তো একটা সুযোগ আছে, বান্দা আয়, আয় না। আমার আল্লাহ কীভাবে মায়া করে ডাক দেয় দেখেন, আয় না বান্দা, আয় না, একবার আইয়া ডাক দিয়ে দেখ না, দেখ না আমি আল্লাহ তোরে কীভাবে মাফ করে দিই। তুই একবার বলে দেখ যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন কেউ নাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম জানেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম কেউ নাই এখানে জানেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন বেশ্যা মহিলা, তিনি জিনা করত, এমন এক পর্যায়ে চলে গেল তিনি 50 দিরহাম মুদ্রায় তিনি জিনা করত। হঠাৎ করিয়া একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি 200 দিরহাম মুদ্রা দিয়া তিনি রাতটাকে কিনে নিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ওই বেশ্যা মহিলার পিয়েস, কত টাকায় তুমি এই নারীকে বিক্রি করো প্রতিদিন রাতে? বলে আমি তো 50 মুদ্রা হলেই দিয়ে দেই। বলে যদি 50 মুদ্রা দাও আমি বাইজিদ আজকে তোমাকে 200 দিরহাম দেব, তুমি আজকে তোমার ম্যাডামকে আমার সঙ্গে দিয়া দাও। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি কুদরতি কারিশমা! ও ঢাকার মুসলমান, ভালো করিয়া শুনিয়া লও, ভালো করিয়া শুনিয়া লও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউরে হেদায়েত দিয়া দেয়, পৃথিবীতে এমন কেউ নাই যে তারে হেদায়েত দিবে না, তাকে গোমরা করে ফেলবে। আর আমার আল্লাহ যদি এমন কেউরে না চায় যে হেদায়েত দিবে না, এমন কেউ পৃথিবীতে না যে ওই ভণ্ডকে কেউ দুনিয়াতে হেদায়েত দিবে। আমার আল্লাহ যদি হেদায়েত দেয়, পৃথিবীতে কেউ নাই যে তাকে ধ্বংস করবে। আর আমার আল্লাহ যদি হেদায়েত যদি না দেয়, পৃথিবীতে কেউ নাই যে তাকে হেদায়েত দিবে। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীতে আর কেউ নয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম মুদ্রা দিয়া রাতটা কিনে নিয়েছেন। রাতের বেলা বেশ্যা মহিলার ঘরে গিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের থেকে ছোট্ট একটা আওয়াজে কি জানো আওয়াজ কইরা বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে রাখবেন, সালাম সংক্ষেপ দেন, সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের উত্তর পুরোটা নেওয়া হলো ওয়াজিব। কিন্তু যখন দেখছেন যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে মহিলা ওই ঘরের ভিতরের থেকে পুরা সালামের উত্তর নিয়েছেন, তখন তার বুঝতে আর বাকি নাই যে এটা মুসলমানের ঘরের সন্তান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ওই বোন তুমি কি মুসলমানের ঘরের সন্তান? বলে, হ্যাঁ আমি মুসলমানের ঘরের সন্তান। বলে, তাহলে তুমি কি নামাজ পড়তে পারো? বলে, না পড়তে পারি না। বলে, বোন তুমি ওই রুমের যে রুমে আছো ওই রুমে থাকো, মাঝখানে পর্দা ফেলায় দাও। তুমি ভাইবো না যে আমি বাইজিদ তোমার সঙ্গে আজকে মেলামেশা করব। আমি বাইজিদ আজকে মেলামেশা করব না। আমি বাইজিদ আজকে তোমার আমি কিনে নিয়েছি কেন জানো? আমি বাইজিদ তোমারে কিনে নিয়েছি কেন জানো? আজকে আমি বাইজিদ যা বলবো তাই তোমার শুনতে হবে। বোন জীবনে অনেক গুনাহ করেছ, উজু করতে পারোনি? বলে, হ্যাঁ পারি। বলে, যাও যাও উজু কইরা আসো, উজুটা বানাই আসো। মেয়েটা যখন উজু বানাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বলে, হুজুর আমি উজু বানাই আসছি। বলে, তাহলে তুমি এখন 2 রাকাত নামাজ পড়বা। দেখো না গভীর রাত, জীবন
জীবনে তো সওয়াব কামাউই নাই, আজকে একটু সুযোগ করিয়া দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে একটু সিজদাটা লাগায়া দাও। আমি বাইজিতের এখানে কোনো চাওয়া পাওয়া নাই, আমি বাইজিত তোমাকে আজকের জন্য কিনে নিয়েছি, যা বলবো তাই তোমার শুনতে হবে। এখন আমি বাইজিত বলছি, তুমি উজু করেছো, এখন আমি বাইজিত বলবো 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ার পরে যা করতে বলবো সেটা তুমি করবা। বেশ্যা মহিলা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া কি বলবে পড়তে জানে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বোন তুমি আমি বাইজিদের সঙ্গে আলহামদু সূরা পড়ো, এবারে সূরা মিলাও, এরপরে বলে রুকুতে যাও, বলো সুবহান রাব্বিয়াল আযীম, আবার রুকু থেকে উঠো, আবার সিজদায় যাও, সিজদায় গিয়া বলো সুবহানা রাব্বিয়াল আলা, বোন বলো আবার সুবহানা রাব্বিয়াল আলা, ও বোন আবার বলো সুবহানা রাব্বিয়াল আলা। বোন তোমার যখন বোনের নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বোন জীবনে তো আল্লাহর কাছে ক্ষমা চাও না, আর বলো না তওবা করিয়া মালিক তোমার নিয়ামত পাইয়া, তোমার নিয়ামত খাইয়া জীবনে আল্লাহ অনেক বড় ভুল করেছি, তোমার তওবাও করি না। হায় আল্লাহ তোমার কুদরতি কোনোদিন কদমে কোনোদিন সিজদা দেই নাই, হায় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিও। বোন একবার ক্ষমা চাইয়া দেখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ক্ষমাশীল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরম দয়াময়, আমার আল্লাহ অনেক দয়ালু। এ বোন একবার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দিব। বোনটা যখন 2 হাত তুলিয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে 2 হাত তুলিয়া আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো রব্বে কারীম, আয় আল্লাহ আমি বাইজিদের দায়িত্ব হলো তোমার ওই হারানো বান্দিকে তোমার কাছে পৌঁছায়া দেওয়া, আমি বাইজিদ তোমার কাছে পৌঁছায়া দিলাম ওগো মালিক। আয় আল্লাহ দায়িত্ব এখন তোমার, তোমার বান্দিরে আল্লাহ তোমার জন্য কবুল করিয়া লও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেয়েটা যখন ক্ষমা চাইল, নিজের চোখের পানি রাখতে পারে না, তখন আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আমি জিনাকারী মহিলা, জীবনে অনেক বড় ভুল করেছি মাওলা, অনেক গুনাহ করেছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিও। আয় আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, করব না, করব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, হযরত আমি অনেক বড় জিনাকার, আমি জানি জীবনে যে গুনাহ করেছি আমার আল্লাহ মাফ করবো কি করব না, তবে শুনেছি আমার আল্লাহ খুব দয়াশীল, আমার আল্লাহ খুব ক্ষমাশীল, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ না করিয়া পারে না। ও আল্লাহর ওলি আপনি আমাকে এখন একটু তওবা পড়াইয়া দেন, আমি বেশ্যা মহিলা, জিনাকারী মহিলা, আর জীবনে গুনাহ করব না। হযরত আপনি আমারে তওবা করাইয়া দেন, আমি এখন থেকে তওবা করিয়া ভালো হয়ে গেলাম। দেখা যায় এই মহিলা এমন একজন বেশ্যা ছিল, কিন্তু খাস তওবা করার কারণে দুনিয়ার থেকে আমার আল্লাহর ওলি হইয়া বিদায় নিয়েছে।
সব খেলা আমার মাওলার, আমার আল্লাহ হেদায়েতের মালিক। তবে বান্দা নামাজ পড়বা না গাঞ্জা খাইয়া, 2 পোটলা গাঞ্জাওয়ালার দরবারে দৌড়াইয়া বলবা আল্লাহ হেদায়েত দাও, বাবার কাছে হেদায়েত চাইবা, জীবনে হেদায়েত পাইবা না, তুমি জাহান্নামে যাইবা, কারণ তুমি মুনাফিক। আল্লাহর সঙ্গে তুমি ওয়াদা দিয়েছিলা, আল্লাহকে বলছিলে আল্লাহ আমি তোমার নিয়ামত পাইয়া তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর আল্লাহ তোমার হুকুমের বাইরে আমি বান্দা তোমার আব্দুর রহমান চলবো না, আমি আব্দুল করিম চলবো না। কিন্তু দেখা যায় তুমি ইহুদি নাসারাদের আইডল, তাদেরকে আইডল বানায় চলো, তারা কিভাবে চলতে চায় তুমি ওইভাবে চলো। আমার আল্লাহ নারাজ, এখনো সময় আছে বাবা। ও আমার যুবক ভাই, একটু আল্লাহর কাছে তওবা করিয়া লও। আল্লাহ গো, এই নারায়ণগঞ্জের মাটির থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, জীবনে আর গুনাহ করব না আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। কে কে পারবা 2 হাত জাগায় আমার মাওলাকে দেখা দাও। হায় আল্লাহ, আপনি আমাদের সকলের ওয়াদাকে কবুল করিয়ে নেন। হায় আল্লাহ, আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করিয়া নেন। হায় আল্লাহ, খাঁটি তওবা করি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।